বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুর রাবিআ, আদ-দারসুস সালিস। আমরা আলহামদুলিল্লাহ এশার বিষয়কে দ্বিতীয় খণ্ডে আল্লাহ আমাদের কে যাদেরকে পড়ার তৌফিক দান করেছেন আমরা আসতে পেরেছি, আমরা পড়তেছি আলহামদুলিল্লাহ। আমরা অল্প অল্প করে আদ-দারসুস সালিসে এসে গেছি। এই পাঠে আজকে আমরা কি পড়বো, পুরো পাঠটা আমরা একটু চেষ্টা করব যেন আপনাদেরকে খুব ভালোভাবে এটা একটা বুঝিয়ে দেওয়া যায়। আর এই রেকর্ডটা দেওয়ার আগেই আপনাদেরকে আমি এই তৃতীয় পাঠের শব্দ অর্থগুলো দুদিনে মুখস্থ করানোর চেষ্টা করেছি। তো সর্বপ্রথম এই পাঠের যে শব্দ অর্থগুলো আছে সেই শব্দ অর্থগুলো আমি বলে দিচ্ছি, এবং এইগুলো আপনারা বারংবার পড়বেন, পড়তে পড়তে একেবারে ঠুটস্থ করে ফেলবেন। আপনার যত বেশি ওয়ার্ড মিনিং মুখস্থ থাকবে তত ভালো আপনি শিখতে পারবেন, তত ভালো আপনি আরবিতে যখন বলবেন, যখন আপনি বাক্যের ভিতরে শব্দগুলো আসবে, বাক্যগুলো আসবে, বিভিন্ন সেন্টেন্সের ভিতরে যখন ভার্বগুলো ব্যবহার করা হবে, তো যার যত বেশি এই ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ থাকবে, মাসদারের অর্থগুলো জানা থাকবে, তিনি তত ভালো পড়তে পারবেন। এই জন্য সর্বপ্রথম আমি আবারও শব্দ অর্থগুলো বলে দিচ্ছি। পুরো সব শব্দ অর্থগুলো আগে বলে দিব, তারপরে ধারাবাহিকভাবে আপনাদেরকে পড়াবো। আদ-দারসুস সালিস তৃতীয় পাঠ। এখানে আমরা প্রথমে দ্বিতীয় পাঠে যেই ফেলগুলো, যে 8টা মডেল ভার্ব শিখেছিলাম, 8টা মডেল ভার্ব শিখেছিলাম, যেই ভার্বগুলো দিয়ে আমরা অলরেডি মানে বাক্যকে গঠন করাও শিখেছি। সেই ভার্বগুলো, সেই ফেলগুলো মূলত কোন মাজদার থেকে এসেছে, যেমন ফাআলা কোন মাজদার থেকে, খরাজা কোন মাজদার থেকে, জাহাবা কোন মাজদার থেকে, জালাসা পড়েছি আমরা, জালাসা কোন মাজদার থেকে, সেগুলো আগে এখানে দেখাচ্ছি। আর প্রত্যেকটা ফেল যেটা ভার্ব, এটার অবশ্যই অবশ্যই একটা মাসদার আছে। মাসদার মানে হলো উৎস শব্দ, কোনো একটা শব্দ থেকে অবশ্যই সেটা নির্গত হয়েছে। আর যেই শব্দ থেকে নির্গত হয়ে আসে সেটাকে বলে ইসমে মাজদার। সেই শব্দটা হলো ইসমে মাজদার, ইসিম প্লাস ইসমে মাজদার, মানে এমন ইসিম যেই ইসিমটা হলো মাসদারুন, কোনো ভার্বের উৎস শব্দ, কোনো ভার্বের উৎস হয় সেটা। আমরা জানি ইসিম 3 প্রকার। ইসিম 3 প্রকার, আপনাদেরকে আগে পড়িয়েছিলাম। একটা হলো জামেদ, মাজদার, মুশতাক। জামেদ আমি যদি লিখে দিই তাহলে এরকম, এই যে জামিদ, জিম আলিফ মিম দাল, জামিদ। জামিদ এটা হলো মাসদার, যেটা যে এখন বলতেছি মাসদার, মাসদার। আর 3 নম্বরটা হলো মুশতাক, মিম শিন তা কফ, মিম শিন পেশ মুশ, তা কফ জবর তাক, মুশতাকুন, কফ 2 পেশ কুন, মুশতাকুন। মুশতাকুনের অর্থ হলো যেটা কারো থেকে বের হয়ে আসে। মুশতাক হলো যেটা কারো থেকে বের হয়। আর মাজদার বলা হয় যার থেকে কিছু বের হয়। আর জামেদ বলা হয় যেটা কার থেকে বের হয় না এবং তার থেকেও কিছু বের হয় না। জামেদ বলা হয় যেটা কারো থেকে বের হয় না এবং তার থেকেও কোনো শব্দ বের হয় না। নাউন বা ফেল, নাউন বা ভার্ব কোনো কিছুই যার থেকে বের হয় না এবং সেটাও কোনো শব্দ থেকে বের হয়ে এসেছে এমনটা না, এটাকে জামেদ বলে। আর মাজদার বলা হয় যে শব্দ থেকে ফেল নির্গত হয়, ভার্ব নির্গত হয়, তাকে মাজদার বলে। আর মুশতাক বলা হয় যেই মুশতাকটা হলো, এটা মূলত ইসিম, ইসমে মুশতাক। যেই মুশতাক মানে এমন কিছু ইসিম, যে ইসিমগুলো ফেল থেকে নির্গত হয়, যে ইসিমগুলো ফেল থেকে নির্গত হয়ে আসে। যেমন উদাহরণস্বরূপ আমি ইসমে মুশতাকের একটা উদাহরণ দিলাম, যেমন নাসিরুন। নাসিরুন না, এখানে যেটা আছে এরকম একটা শব্দ দিই, খরাজা থেকে দিই খরিজুন। হ্যাঁ, খরিজুন। খরিজুন মানে হলো যে বের হয়েছে। অথবা এখান থেকে আরেকটা শব্দ দিই জালিসুন। হ্যাঁ, জালিসুন, এই যে জিম দিয়ে, জালাসা থেকে জালিসুন। হ্যাঁ, জালিসুন যিনি বসে আছেন, উপবিষ্ট। তো এই জালিসুন শব্দটা জালাসা থেকে এসেছে।
জালাসা। তাহলে এই জালাসা থেকে যে জালিসুন বের হয়েছে, তাহলে এই জালিসুনটা বের হয়েছে, এই বের হয়েছে এটার আরবি হলো মুশতাকুন। মানে এমন কিছু নাউন যে নাউন গুলো কোনো ফেল থেকে বের হয়ে আসে, তাকে মুশতাক বলে। আর মাসদার বলা হয় যার থেকে ফেল গুলো বের হয়। এই যে জালাসা, জালাসা জুলুসু থেকে বের হয়েছে। এখন জুলুসুন এটা হলো মাসদার, আর জালাসাটা হলো ফেল। আবার জালিসুনটা জালাসা থেকে বের হয়েছে, এই দৃষ্টিকোণ থেকে জালিসুনটা হলো বের হয়ে এসেছে, তো এটা হলো মুশতাক, এটা হলো মুশতাক। তাহলে সহজে মনে রাখবেন, মুশতাক মানে যেটা নির্গত, আর মাসদার মানে যার থেকে নির্গত, আর জামেদ মানে যেটা কারো থেকে নির্গত হয়নি এবং তার থেকেও কোনো কিছু নির্গত হয়নি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা বোঝার পরে এখন এই মাসদার গুলো এখন যেগুলো আমরা শিখতেছি পূর্বের পরিচিত ফেলের মাসদার, অর্থাৎ আমরা ফেল শিখেছি, কিন্তু আমরা ফেল গুলো কোন শব্দ থেকে বের হয়ে আসতেছে, কোন শব্দ থেকে আসে সেটা আমরা জানি না, সেটা আমরা এখন বুঝতে পারতেছি বা জানতে পারবো। যেমন ফাআলা, আল ফাআলু মাসদার থেকে বের হয়েছে। আল ফাআলু, আল ফাআলু মানে করা, সেখান থেকে ফাআলা সে একজন পুরুষ করেছে, ইয়া ফাআলু সে একজন পুরুষ করবে, ইফআল তুমি করো, লা তাফআল তুমি করো না। অনুরূপ আল খুরুজ, এটা খরাজা ফেলের মাসদার। খরাজা, খরাজা ইয়াখরুজু, উখরুজ, লা তাখরুজ, এই ফেলগুলোর মাসদার আল খুরুজ। আল খুরুজ মাসদারের অর্থ হলো বের হওয়া। কে বের হয়েছে কোনো কিছু কিন্তু নাই, বের হওয়া। মাসদারের অর্থগুলো এরকমই হয়, বের হওয়া। যখনই বলবেন খরাজা, তখন অর্থ হবে সে বের হয়েছে। ইয়াখরুজু যখন বলবেন সে বের হবে, মুদারে। যখন বলবেন উখরুজ তুমি বের হও, সেটা আমর। যখন বলবেন লা তাখরুজ তুমি বের হয়েও না, ঠিক আছে। তো আল খুরুজ মানে বের হওয়া। এটা থেকে যখনই খরাজা আসবে, ইয়াখরুজু আসবে, উখরুজ আসবে, লা তাখরুজ, যে কোনো ধরনের ফেল নির্গত হতে পারে আল খুরুজু থেকে। আর যে ধরনের ফেল নির্গত হবে সেই ধরনের অর্থ প্রকাশ পাবে। আর যাহাবু, এটা যাহাবা ফেলের মাসদার, মানে যাওয়া। আল জুলুসু, এটা জালাসা ফেলের মাসদার। আল জুলুস অর্থ বসা। আল কিরাআতু পড়া, এটা করা ফেলের মাসদার। করা, পড়া অর্থ সে পড়েছে। হ্যাঁ। আল কিতাবাতু, এটা কাতাবা, আমরা আগে পড়েছি কাতাবা মানে সে লিখেছে। এই কাতাবা ফেলের মাসদার আল কিতাবা, অর্থাৎ লেখা। হ্যাঁ। তারপরে হলো ফেরা, রজা আমরা পড়েছি, রজা ফেরা, এর মাসদার হলো আর রুজু, ফেরা। তারপরে আমরা পড়েছি লাইবা অর্থ সে খেলা করেছে, লাইবা, লাইবা আল আবু ইলাবলা তালা। তো আল্লাইবু মাসদার হলো লাইবা ফেলের মাসদার। আল্লাইবু মানে হলো খেলা করা, আল্লাইবু খেলা করা। মানে এই যে শব্দগুলো আমরা শিখেছি, আগে ফেল পড়েছি, সেগুলোরই মাসদার শিখলাম, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের ফুল ভালোভাবে জানা যে ফাআলা ফিলুন থেকে, খরাজা খুরুজুন থেকে, যাহাবা যাহাবুন থেকে, জালাসা জুলুসুন থেকে, ক্বারাআ কিরাআতুন থেকে, কাতাবা কিতাবাতুন থেকে, রাজা রুজুউ থেকে, লাইবা আল লাইবু থেকে নির্গত হয়েছে। ঠিক আছে, এটা আমাদের ভালোভাবে ক্লিয়ার হলাম। আর ঠিক এই ফেল এবং তার মাসদার, এটা একেবারে ঠুটস্থ করে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। এরপর দেখেন নিচে আপনাদেরকে বলে দিয়েছে উপরের শব্দগুলোকে মাসদার বলে। এই সর্বপ্রথম আপনাদেরকে মাসদার শেখালো এই লেখক। এই মাসদার গুলো থেকে ফেল তৈরি করা চার পদ্ধতি মানে চারটা ক্যাটাগরি থেকে ফেল মানে ব্যবহৃত হবে। অর্থাৎ এই যে যতগুলো শব্দ আমরা পরিচিত শব্দ এখানে দিলাম, 8টা শব্দ, 8টা শব্দ চারটা ক্যাটাগরি থেকে বের হয়ে আসতেছে। তো গতদিন আপনাদেরকে পড়িয়েছিলাম প্রথম ক্যাটাগরি, যেটা এখানে 1 নাম্বার লেখা আছে, এই ক্যাটাগরির নাম হলো বাবে ফাতাহা ইয়াফতাহু। এভাবে মুখস্থ করতে হবে, এই ক্যাটাগরির নাম হলো বাবে ফাতাহা ইয়াফতাহু। এই নামগুলো লেখক পরে শেখাচ্ছে, তবে আমি এখানেই বলে দিচ্ছি, ফাতাহা ইয়াফতাহু। এই ক্যাটাগরির নাম হলো বাবে ফাতাহা ইয়াফতাহু। তো বাবে ফাতাহা ইফতাহু থেকে আমরা আমরা মোট 3টা শব্দ অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, যে ফাআলা, যাহাবা, করা, এই 3টা পড়েছি আমরা। আরো নতুন নতুন শব্দ এই বাবটা শেখার পরে তারপর আজকে আমরা নতুন শব্দও পড়ব। তার মানে এখানে আল ফিলু, আল যাহাবু, আল কিরাআতু, এই মাসদার থেকে যে ফেলগুলো আমরা অলরেডি পড়া হয়ে গেছে, এগুলো বাবে ফাতাহা ইফতাহুর মাসদার থেকে এসেছে। বাবে ফাতাহা ইফতাহু, আচ্ছা, বাবে ফাতাহা ইফতাহু কি জিনিস? বাবে ফাতাহা ইফতাহু থেকে
কোনো ফেল আসলে তার সাইনটা কি, আলামত কি, সে আলামতও আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম, আবারও বলছি, খেয়াল করেন। এখানে ফাতাহা ইয়াফতাহু, খেয়াল করে দেখেন, এই বাবের আলামতকে চেনানোর জন্য আমরা এই ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা চিনিয়েছিলাম। যে কোনো একটা ফেল, 3 অক্ষর বিশিষ্ট একটা ফেল, ফাআলার মতো 3 অক্ষর বিশিষ্ট একটা ফেল যখন আসবে, তখন এই 3 অক্ষর বিশিষ্ট ফেলের প্রথম অক্ষরটাকে ফা কালেমা বলে, আর দ্বিতীয় অক্ষরটাকে আইন কালেমা বলে, আর তৃতীয়টাকে লাম কালেমা বলে। তাহলে এখানে ফাতাহা ইয়াফতাহ, ফাতাহাও একটা ফেল। ফাতাহার ভিতরে ফাটা ফা কালেমা, তাটা আইন কালেমা, আর হাটা লাম কালেমা। এই ফাতাহা, ফাতাহা 3টা রুট লেটার যখন মুদারে ফর্মের ভিতর আসে, ইয়াফতাহু মুদারে ফর্মের ভিতর আসে, এখানেও কিন্তু দেখেন মুদারের আলামতে মুদারে ইয়া বাদ দিয়ে বাকি ফাতাহা ইয়া কিন্তু আছে। ফাটা ফা কালেমা, তাটা আইন কালেমা, আর হাটা লাম কালেমা, হাটা লাম কালেমা। তো এখানে প্রথম যেই রুট লেটার থাকবে সেটা হলো ফা কালেমা, দ্বিতীয় রুট লেটারকে আইন কালেমা বলে, তৃতীয় রুট লেটারকে লাম কালেমা। যে কোনো ফেল, এখানে 4টা ক্যাটাগরি থেকে আমরা যে কোনো ফেল পড়বো, এটা সবগুলো 3 অক্ষর বিশিষ্ট ফেল। অর্থাৎ মাদির প্রথম সিগাটা 3 অক্ষর দিয়েই হবে, এর বাইরে হবে না। আমরা কিন্তু এর বাইরে একটা, এই যে 8টা শব্দ শিখেছি, সবগুলোই কিন্তু 3 অক্ষর বিশিষ্ট। মাদির প্রথম সিগা এটা 3 অক্ষর বিশিষ্ট, এর বাইরে কিন্তু নাই। তো 3 অক্ষরের প্রথমটাকে ফা কালিমা, দ্বিতীয়টাকে আইন কালিমা, তৃতীয়টাকে লাম কালিমা বলে। এই তাহলে খেয়াল করলেন, বুঝলেন, মনে রাখতে পারলেন যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তো মজার বিষয় হলো, এই 3টার ভিতরে আমাদের শুধুমাত্র মনে রাখতে হবে মাঝখানেরটা। মাঝখানেরটা কোন কালেমা? আইন কালেমা। আইন কালেমা, এই আইন কালেমাকে একটু খেয়াল করতে হবে, মাদি এবং মুদারে উভয় অংশের ভিতরে। তাহলে বাবা ফাতাহা ইফতাহ এর আলামত হলো মাদির আইন কালেমায় জবর হবে এবং মুদারের আইন কালেমায়ও জবর হবে। তাহলে ফাতাহার ভিতরে মাদির আইন কালেমা, মাদি হলো ফাতাহা হলো মাদি, এর আইন কালেমা হলো তা, এখানে তাতে জবর আছে। আর ইয়াফতাহু এটা হলো মুদারে, ইয়াফতাহু এটা হলো মুদারে। তো এখানেও আইন কালেমা তা, তা ছিল যেহেতু আইন কালেমা, এখানেও তাতে আমরা জবর পাচ্ছি। অর্থাৎ মাদি এবং মুদারে উভয়ের আইন কালেমা যখন জবর থাকে, তখন সেটা হবে বাবে ফাতাহা ইয়াফতাহু। সুতরাং এই বাবে ফাতাহা ইয়াফতাহুর ভিতরে আমরা ফাআলা ইয়াফআলু যখন যখন দেখতেছি, এখানেও আইন কালেমা, আইনটা হলো আইন কালেমা। তো আইনে উভয় জায়গায় আইনে দেখেন জবর আছে। অনুরূপ দেখেন জাহাবা ইয়া জাহাবু, এখানেও দেখেন উভয় জায়গায় যে মাদির আইন কালেমা, জাহাবার ভিতরে মাদির আইন কালেমা কি হা, এখানে জবর আছে। ইয়া জাহাবু এটা মুদারে, এই মুদারে আইন কালেমা হা, এখানেও জবর আছে। অনুরূপ করাআ ইয়াকরাউ, এখানেও মাদির আইন কালেমা, মাদি হলো করাআ, এটা আইন কালেমা র, এখানেও দেখেন জবর আছে। অনুরূপ ইয়াকরাউ, মুদারের ভিতরেও রতে কিন্তু জবর আছে। উভয়ের আইন কালেমায় যখন জবর থাকবে, সেটাই হলো বাবে ফাতাহা। তার মানে পৃথিবী, এই যে আরবি ভাষার ভিতরে হাজার হাজার মানে এই ভার্বের ভিতরে যে কোনো একটা নতুন ভার্ব আপনার কাছে আসুক, যখন আপনি দেখবেন মাদি এবং মুদারে উভয়ের আইন কালিমায় যদি জবর থাকে, বুঝবেন এটা বাবে ফাতাহা ইফতাহু এই ক্যাটাগরির শব্দ, এই ক্যাটাগরির শব্দ। তা আমরা বাবে ফাতাহা ইফতাহু 3টা শব্দ শিখেছি আমাদের জীবনে। এই অল্প আরবি শেখার জগতে আমরা জীবনে আমরা 3টা ওয়ার্ড শিখেছি, 3টা রুট লেটার দিয়ে 3টা শিখেছি, ফাআলা, জাহাবা আর করা, 3টা শিখেছি। আর এর আলামতটা ভালো করে চিনে নিলাম, যে আলামত হলো মাদি এবং মুদারে উভয়ের আইন কালেমায় যদি জবর থাকে, তাহলে সেটাই হলো বাবে ফাতাহা ইফতাহু। তাহলে এরপরে সামনে আমরা যখনই নতুন শব্দ পাবো, যে আগে খুঁজে দেখবো মাদি মুদারে উভয়ের আইন কালেমায় জবর কিনা। যখনই আপনি এটা বুঝতে পারবেন, সাথে সাথে বুঝবেন এটা হলো বাবে ফাতাহা ইফতাহুর শব্দ। আচ্ছা, আরো ক্লিয়ার করব যে এটা কিভাবে বুঝবেন সেগুলোও বলবো। এখন সামনে চলেন, আমরা 2 নম্বর ক্যাটাগরি দিচ্ছি। 2 নম্বর আইন কালেমা মনে রাখতে হবে, আইন কালেমা আমার মাঝখানেরটা খেয়াল করেন। এখন দেখেন 2 নম্বর ক্যাটাগরি যে শব্দ, এটা জালাসা, খেয়াল করেন জালাসার ভিতরে জিমটা হলো ফা কালেমা, লামটা হলো আইন কালেমা, সিনটা হলো লামটা হলো আইন কালেমা, আর সিনটা হলো লাম কালেমা। সিন হলো লাম কালেমা। দেখেন এখানে জালাসা, যা জিম হলো প্রথম অক্ষর, প্রথম রুট লেটার, এর জন্য ফা কালেমা। আর বলেছিলাম প্রথম রুট লেটারকে ফা কালেমা বলে, আর দ্বিতীয় রুট লেটারকে আইন কালেমা। তো এখানে দ্বিতীয়টা এসে হলো লাম, লামটা হলো আপনার আইন কালেমা। আর তৃতীয়তে এসেছে হলো সিন, সিনটা হলো আপনার তৃতীয় আইন কালেমা, তৃতীয় কালেমা। তো এটাকে তৃতীয়টাকে আমরা বলেছিলাম এটা হলো লাম কালেমা। যদি এখানে লাম নাই, লাম হলো আগেরটাতে, লাম অক্ষর হিসেবে না কিন্তু,
লাম অক্ষর হিসেবে না, এখানে খেয়াল করতে হবে যে প্রথম যেটা থাকবে সেটাকে ফা কালেমা বলতে হবে, এখানে যে অক্ষরে থাকবে। আর দ্বিতীয় যে রুট লেটার পাবো সেটাকে আইন কালেমা বলবো, আর তৃতীয় যে রুট লেটার থাকে সেটাকে আমরা লাম কালেমা বলবো। তো এখানে দেখেন জালাসা এটা মাদি, এটার ভিতরে আইন কালেমায় জবর আছে লামে। আর ইয়াজলিসু এটা হলো মুদরে, এখানে লাম কালেমায় লামে দেখেন জবর এই জের আছে। আইন কালেমায় জের আছে, অর্থাৎ মাঝখানেরটা লাম, এখানে জের আছে। তাহলে যদি মাদি এবং মাদির আইন কালেমায় যদি জবর এবং মুদরের আইন কালেমায় যদি জের থাকে, তাহলে বুঝবেন এটা হলো বাবে দরবা ইয়াদরিবু। এই বাবের নাম হলো বাবে দরবা ইয়াদরিবু। এটা কিন্তু গতদিন একটু বলেছিলাম, দরবা ইয়াদ রিবু। হ্যাঁ, ইয়াদ দেব ইয়াদ, দজের রি বা পিবু, ইয়াদ রিবু, দরবা ইয়াদ রিবু। দরবা ইয়াদ রিবুর কেন দরবা ইয়াদ রিবু কিভাবে দেখেন, দরবার ভিতরেও কিন্তু দেখেন রতে আইন কালেমা, রটা হলো আইন কালেমা, আইন কালেমায় জবর আছে। আর ইয়াদ রিবু, ইয়াদ রিবুর ভিতরে মুদারের ভিতরে দেখেন রটা আইন কালেমা, আইন কালেমায় জের। তার মানে এই ক্যাটাগরিতে যত কিছু আসবে, তাহলে মাদির আইন কালেমা জবর মুদার আইন কালেমা জের এরকম পাইলে বুঝবেন এটা হলো বাবে দরবা ইয়াদ রিবুর শব্দ, বাবে দরবা ইয়াদ রিবুর শব্দ। তৃতীয় ক্যাটাগরি আসেন আইন কালেমা, খেয়াল করেন খরজা, খরজার ভিতরে আইন কালেমা হলো র, রতে জবর আছে। আর মুদারের ভিতরে রতে কি আছে, দম্মা আছে, পেশ আছে। তাহলে যদি মাদির আইন কালেমায় জবর আর মুদারের আইন কালেমায় যদি পেশ থাকে, সেটা হলো তৃতীয় ক্যাটাগরি। এই ক্যাটাগরির নাম হলো বাবে নাসরা ইয়ানসুরু, বাবে নাসরা ইয়ানসুরু। নাসরা ইয়ানসুরুর ভিতরে খেয়াল করেন এখানেও কিন্তু নুন সদ র, এই সদটা হলো আইন কালেমা, আইন কালেমায় দেখেন জবর আছে। আর ইয়ানসুরু মুদারে সেখানেও কিন্তু আইন কালেমায় পেশ আছে, ইয়ানসুরু। হ্যাঁ, ইয়ানসুরু আইন কালেমায় পেশ আছে। মাদির আইন কালেমায় জবর, মুদারের আইন কালেমায় যদি পেশ থাকে, তাহলে বুঝবেন এটা হলো বাবে নাসারা ইয়ানসুরুর ক্যাটাগরির শব্দ। এই ফেলটা হলো বাবে নাসারা ইয়ানসুরুর শব্দ। এভাবে করে আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে 4 নম্বরটা একটু খেয়াল করেন, 4 নম্বর পরিবর্তনটা হলো মাদির ভিতরে। মাদির আইন কালেমায় এখানে জের, দেখেন লাইবা, মাদির আইন কালেমায় জের হবে আর মুদার আইন কালেমায় জবর হবে। এরকম থাকলে বুঝবেন এটা বাবে সামিআ ইয়াসমা, এই বাবের নাম হলো বাবে সামিআ ইয়াসমাউ। আচ্ছা, এই বাবগুলো শেখার পরে এখন আপনাদেরকে একটু মনে রাখতে হবে, এইগুলো কিন্তু এই ফেলগুলো কিন্তু আপনারা অলরেডি পিছনে এই রূপান্তরটা করেছেন, যে ফাআলা ইয়া ফাআলু ইফআল লা তাফআল, এটা কিন্তু ফাআলাটা হলো মাদির একদম প্রথম শব্দ, ইয়া ফাআলু মুদারের প্রথম শব্দ, ইফআল আমরের প্রথম শব্দ, লা তাফআল নাহির প্রথম শব্দ। আচ্ছা, এখন যদি আমি কাউকে বলি ফাআলা দিয়ে মাদির 5টা বলেন, তাহলে বলতে পারবেন না? দেখি কে বলতে পারেন, একজন বলেন তো, ফাআলা দিয়ে 5টা বলেন, মাদির 5টা। জি, فعل فعلت 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 মাশাআল্লাহ, فعل فعلت 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 মাশাআল্লাহ। এখন যদি বলে যে মুদারে দিয়ে আফআলু দিয়ে বলেন 5টা। يفعل تفعل تفعل تفعلين أفعل মাশাআল্লাহ, সবাই পারছে। আমি যদি বলি ইফআল, এই শব্দ দিয়ে ইফআল এই যে আমর, এর বাকিগুলো বলেন, তাহলে কি হবে? افعل افعلي لا تفعل ইফআল ইফআলি, এই দুইটা ইফআল ইফআলি, আমরের দুইটা না, আমরের দুইটা। তারপরে নাহি লা তাফআল, এটা হলো নাহি, নাহির দুইটা কে বলবেন? লা তাফাল লা তাফালি। তাফালি। আচ্ছা, এখানে এভাবে যে কোনো একটা শব্দ দিয়ে যখন আপনি এই রূপান্তরটা আপনার জানা আছে, এখানে জাহাবা করা ইয়াজহাবু, যে কোনোটা দিলে আপনি মাদির 5টা, মুদারের 5টা, আমরের 2টা, নাহির 2টা আপনার রূপান্তর নিতে পারবেন। এভাবে যখন আমি ফাতায় আপনার নতুন যে কোনো একটা শব্দ যখন দিব, যদি আপনাকে বলি আপনি ফালা যেরকম 5টা নিয়েছেন, নতুন একটা শব্দ দিয়ে বললাম এটাও বাবে ফাতাহার শব্দ, আপনি ফালাকে যেভাবে 5টা রূপান্তর আপনি জবানে বলেছেন, ওই রকম এই শব্দটা দিয়েও দিবেন, দেখবেন আপনি পেরে গেছেন। হ্যাঁ, প্রথমে একটু আনিজি লাগবে, কয়েকটা শব্দ একটু আনিজি লাগবে, পরে দেখবেন যে আপনি একেবারে নির্দ্বিধায় খুব ভালোভাবে বলে যাচ্ছেন, জবানে আর আটকাবে না। কিছু শব্দ দিয়ে নতুন কিছু শব্দ দিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে শুরুতে, পরে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই 4টা ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরির নাম পড়লাম বাবে ফাতাহা ইফতাহু, দ্বিতীয় ক্যাটাগরির নাম পড়লাম বাবে দরাবা ইয়াদরিবু, তৃতীয় ক্যাটাগরির নাম পড়লাম বাবে নাসারা ইয়ানসুরু, চতুর্থ ক্যাটাগরির নাম পড়লাম বাবে সামিআ ইয়াসমাউ। ঠিক এই 4টা ক্যাটাগরিতে যে লেখক ভাগ করেছে সেটা আমরা একটু পরে দেখতে পারবো।
নিচে আরো কয়েকটা মাছদার দেখো, মানে আরো কয়েকটা নতুন শব্দ আপনাদেরকে শেখাচ্ছে, এবং এই শব্দগুলো কোন ক্যাটাগরির, মানে বাবে নাসারার মাছদার এটা নাকি বাবে সামিয়া নাকি বাবে দরবা, এগুলো খুব ক্লিয়ার করে পরে লেখক বলে দিচ্ছে। এখন শুধুমাত্র এখানে শব্দ অর্থগুলো আগে খেয়াল করাচ্ছে। আর সিবাহাতু সাঁতার কাটা, আর সিদকু সত্য বলা, আর নাজাহু সফল হওয়া, আল আকলু খাওয়া, আর নুজুলু নামা, আর শুরবু পান করা, আল কাদিবু মিথ্যা বলা, আর দেহকু হাসা। এখানে কিছু নতুন শব্দ আপনাদেরকে শেখানো, যে শব্দগুলো আপনারা আগে শেখেন নাই। নতুন শব্দ মানে প্রথম ও দ্বিতীয় পাঠে শেখেন নাই, এরকম নতুন শব্দ। এই নতুন শব্দগুলো কোন বাব থেকে এসেছে, সেটা বাব থেকে, কোন বাব থেকে এটা না জানা পর্যন্ত কিন্তু আপনি মাদি মুদারে নিতে পারবেন না। খুব খেয়াল করার বিষয়, যে কোনো একটা মাছদার যদি আপনি পান, এই মাছদারটা কোন বাবের মাছদার, এই বাবটা যদি আপনি না চিনতে পারেন, মানে ক্যাটাগরি যদি না চিনতে পারেন, তাহলে আপনি মাদি মুদারের এই রূপান্তর গুলো নিতে পারবেন না। কারণ আপনি মাদির আইন কালিমা জবত দিবেন এবং মুদারের আইন কালিমা জবত দিবেন না জেদ দিবেন না পেশ দিবেন, আপনার জানা নাই, কারণ আপনি বাব জানেন। যতক্ষণ না আপনি এই বাবটা কোন ডিকশনারি থেকে দেখে নিবেন অথবা আপনাকে কোন উস্তাদের কাছ থেকে পড়ে নিবেন, ততক্ষণ আপনি একা একা এটা অনুশীলনী করতে পারবেন না, মানে রূপান্তর গুলো নতুন নতুন রূপান্তর করতে পারবেন না। সেই জন্য লেখক আপনাদেরকে একটু পার্থক্য করে দিয়ে দিয়ে আপনাদেরকে এই জিনিসগুলোও শেখাচ্ছে। এই যে এই পেজটাতে খেয়াল করেন, এই যে আসিবাহাতু আন-নাজাহু, প্রথম ক্যাটাগরি, যে আমরা যে 4টা ক্যাটাগরি পড়েছি, নতুন যে 8টা শব্দ এখানে শিখেছি, এই 8টা শব্দকেও লেখক এই 4টা ভাগে 2টা 2টা করে শব্দ দিয়ে এখানে আপনাদেরকে আগের মতো অনুশীলনী করে দেখাচ্ছে। যেমন দেখেন আসিবাহাতু সাঁতার কাটা, আন-নাজাহু সফল হওয়া, এই 2টা শব্দ বাবে ফাতাহা ইয়াফতাহু শব্দ। এই জন্য বাবে ফাতাহা ইয়াফতাহু রূপান্তরটা যেভাবে নিয়েছেন ফাআলার রূপান্তর, ঠিক এই সাবাহা দিয়েও একই রকমের পারবেন। দেখি কেউ একজন পারেন কিনা, সাবাহা দিয়ে বলেন তো, যে কে পারেন? সাবাহা, সাবাহা, সাবাহাত, সাবাহতা, সাবাহতি, সাবাহতু। তাই তো, মাশাআল্লাহ, মাত্র 5টা পেরে গেছেন। অথচ দেখেন এই সাবাহা দিয়ে আপনি কখনোই রূপান্তর টানেন না, কিন্তু এটা কেন পেরেছেন? কারণ হলো আপনি ফাআলা দিয়ে, তারপরে ওইখানে যে শব্দগুলো ছিল, এই যে কি শব্দ, এই যে যাহাবা দিয়ে, করা দিয়ে, এই রূপান্তর গুলো আপনি জবানে অনুশীলনী করেছেন। এই জন্য নতুন শব্দ পারলে আপনি এই রূপান্তরটা নিতে পারবেন। ঠিক আছে, খুব কঠিন হবে না। প্রথমে একটু আনইজি লাগবে, কারণ রুট লেটার চেঞ্জ হলে একটু আনইজি লাগবে। কয়েকটা শব্দ অনুশীলনী করলে যে কোনো নতুন শব্দ দিয়ে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এই কথাটা বলা উদ্দেশ্য। এরপরে দেখেন আন-নাজাহু সফল, এটাও বাবে ফাতাহা। এরপরে দ্বিতীয় ক্যাটাগরি ছিল বাবে দরাবা ইয়াদরু। বাবে দরাবা ইয়াদরু থেকে এখানে যে নতুন যে 8টা শব্দ শিখলাম তার ভিতর 2টা আছে। কি কি? আন-নুজুলু আল-কাযিব। আন-নুজুল অর্থ নামা, আল-কাযিবু মিথ্যা বলা। তো নাজালা ইয়ানজিলু, ইনজিল লা তানজিল। কাযাবা ইয়াকযিবু, ইকযিব লা তাকযিব। ঠিক আগের মতো করে। তারপরে দেখেন তৃতীয় ক্যাটাগরি পড়েছিলাম বাবে নাসরা ইয়ানসুরু। বাবে নাসরা ইয়ানসুরু থেকে লেখক আরো 2টি, এই যে 8টা শব্দ নতুন শিখলাম এর ভিতরে 2টা শব্দ বাবে নাসারা থেকে আছে, সেটা দেখাচ্ছে। আসিদকু সত্য বলা, যে সাদাকা ইয়াসদুকু, এখানেও আমরা ঠিক নাসারা ইয়ানসুরুর ভিতরে যে আলামত পড়েছিলাম, মাদির আইন কালিমায় জবর, মুদারে আইন কালিমায় পেশ, এখানে আমরা পাচ্ছি। দেখেন সাদাকা, এই যে দালটা হলো আইন কালিমা, এখানে জবর, আর ইয়াসদুকু মুদারের ভিতরে দালে দেখেন পেশ, তার মানে আলামতটা ঠিক আছে। এই জন্য আমরা বলতে পারছি বাবে নাসারার শব্দ এটা। সাদাকা ইয়াসদুকু, সাদাকা ইয়াসদুকু, উসদুক লা তাসদুক, আকালা ইয়াকুলু, কুল লা তাকুল। তারপর দেখেন 4 নম্বর হলো বাবে সামিআ ইয়াসমাউ। এই বাবের থেকে আমরা নতুন 2টা শব্দ শিখতেছি। আশরবু পান করা, শারিবা ইয়াশরাবু, ইশরাব লা তাশরাব, আদ-দিহকু হাসা, এটাও বাবে সামিআ ইয়াসমাউ। এখানেও দেখেন মাদির আইন কালিমায় জের, মুদারে আইন কালিমায় জবর, আলামতটা আমরা ঠিকঠাক পাচ্ছি। দাহিকা ইয়াদহাকু, ইদহাক লা তাদহাক। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা মানে পূর্বের 8টি শব্দ এবং নতুন 8টি শব্দ 4টা ক্যাটাগরিতে কোন কোন শব্দ এসেছে সেটা ক্লিয়ার করে লেখক ভাগ করে দিয়েছে। এখন আপনাদেরকে একটা প্যারাগ্রাফে নিয়ে যাচ্ছে, মানে এই যে নতুন যে 8টি শব্দ শিখেছেন, এই 8টি শব্দ দিয়ে এই রূপান্তর গুলো আপনাদেরকে আগে একটু অনুশীলনী করাবো। যেমন দেখেন এই সাবাহা দিয়ে আমি যেমন এক ভাইকে প্র্যাকটিস করিয়েছিলাম যে 5টা বলতে পেরেছেন। মুদারে দিয়েও পারবেন, ইসবাহ আমর দিয়েও পারবেন, নাহি দিয়েও পারবেন, ঠিক প্রত্যেকটা দিয়েই পারবেন। আপনাদের
আগামী দিন একটা কাজ থাকবে, এই যে নতুন যে 8টা শব্দ, এই 8টা শব্দ দিয়ে পূর্বের যে শব্দগুলো ছিল 8টা শব্দ, ওইখানে যেরকম মাদির 5টা, মুদারের 5টা, আমরের 2টা, নাহির 2টা, এভাবে যে রূপান্তর গুলো টেনেছিলেন, এখানেও এই 8টা শব্দ দিয়েও ওই রূপান্তর গুলো অনুশীলনী করবে ইনশাআল্লাহ। এই অনুশীলনী করার পরে এরপরে আপনাদেরকে এই প্যারাগ্রাফটা, এই যে সামনের প্যারাগ্রাফটা পড়াবো। তাহলে এই প্যারাগ্রাফটা যখন সামনে পড়াবো তখন আপনাদের কাছে খুব স্পষ্ট লাগবে ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আজকের নতুন এই পাঠের নতুন কিছু শব্দ এবং বাবের ক্যাটাগরি দিয়ে আলাদা আলাদা করে খেয়াল করেন। নিচের মাসদার গুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে এবং এই নিয়মের নাম বাবে ফাতাহ। একই নিয়ম বলতে কি, আমরা ওই 8টা শব্দ দিয়ে যেভাবে মাদির 5টা, মুদারের 5টা, আমরের 2টা, নাহির 2টা যে প্র্যাকটিস করেছিলাম, ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, ইয়াফআলু, তাফআলু, তাফআলু, তাফআলিনা, আফআলু, ইফআলি, ইফআলি, লা তাফআল, লা তাফআলি, এভাবে যে প্র্যাকটিস করেছিলেন, এখানেও ঠিক এই নতুন শব্দগুলো দিয়ে একই নিয়মে ফেল তৈরি হবে, এই কথাটা বলছি। আর এই নিয়মের নাম হলো বাবে ফাতায়াত। ওই যেই কথা আগে আমরা পড়ে ফেলেছি, এটা হলো সেই বাবে ফাতায়াত। তো বাবে ফাতায়াত এই নতুন নতুন যে শব্দগুলো এখানে আছে, এই শব্দগুলো দিয়ে আর পিছনের যে পুরাতন শব্দ সবগুলো মিলিয়েই এখানে মানে একসাথে একটা চার্ট করে দিয়েছি, যেন আপনারা ভালো করে প্র্যাকটিস করতে পারেন। এই জন্যই আপনাদের আমি এই পেজটাই মূল পড়া দিয়ে রেখেছিলাম, যে 28 নম্বর পেজ। এই পেজটাতে খুব ভালো করে পড়লেই সব ফেলগুলো এখানে, মানে যেগুলো নতুন শিখেছেন বা এই পাঠে আছে সবগুলো এখানে এসে গেছে। তো আগামী দিন আপনাদের এই কাজটাই থাকবে ইনশাআল্লাহ। যে আল ফাতহু খোলা, আল ফি'লু করা, আল যাহাবু যাওয়া, আল কিরাআতু পড়া, আর সিবাহাতু সাঁতার কাটা, আর নাজাহু সফল হওয়া, আর সুআলু প্রশ্ন করা, চাওয়া, আল কাতউ কাটা, আল মাসহু মুসা। এখানে বাবে ফাতাহা ইফতাহু থেকে মোট 9টা শব্দ দিয়েছে, পুরাতন নতুন সব মিলিয়ে 9টি শব্দের একটা চার্ট এখানে দিয়েছে। আমি আপনাদেরকে এই ফেলগুলোকে আরো সুন্দরভাবে যেন আপনারা আত্মস্থ করতে পারেন, এই জন্য আলাদা করে একটা ফাইল বানিয়েছি, একটা পিডিএফ ফাইল বানিয়েছি। ওই ফাইলটা আপনাদেরকে আজকে আমি শেয়ার করে রাখবো। ওই ফাইলের ভিতরে শুধুমাত্র দ্বিতীয় খণ্ডের যে ভার্বগুলো পড়বেন, সেই ভার্বগুলোর মাসদার সহ ভার্বগুলো, সংক্ষিপ্ত ভার্বগুলো দেওয়া আছে। বুঝতে পেরেছেন? এই দ্বিতীয় খণ্ডে যতগুলো ভার্ব পড়বেন, মানে 200 কতটা ভার্ব আছে, এই সব প্রত্যেকটা মাসদার, আগে মাসদার দেওয়া আছে, এরপরে অর্থ দেওয়া আছে, তারপরে সংক্ষিপ্ত ফেলগুলো দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে। শুধু মাদের প্রথমটা, মুদারের প্রথমটা, আমরের প্রথমটা, নাহির প্রথমটা, এভাবে দেওয়া আছে। এভাবে আপনারা ইনশাআল্লাহ ওইখান থেকে বারবার দেখে দেখে, ওই শীট থেকে দেখে দেখে অনুশীলনী করবে, আপনাদের জবানে পুরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। নিচের মাসদার গুলো থেকে একই নিয়মে বলতে, ওই আগের যে নিয়মটা দেখালাম, এভাবে আপনারা এই নতুন শব্দগুলো প্র্যাকটিস করবেন। তারপরে দেখেন বাবে নাসারা আইনসু থেকে এখানে মোট 12টা শব্দ দেওয়া আছে, নতুন পুরাতন মিলিয়ে দেখেন। আন্নাসরু সাহায্য করা, স্বয়ং বাবে নাসারার যে মাসদার, এই যে আন্নাসরু সাহায্য করা, আল খুরুজ বের হওয়া, আল কিতাবাত লেখা, আর সিদক সত্য বলা, আল আকলু খাওয়া, আল হুদুর উপস্থিত হওয়া, আর সুকুত পড়ে যাওয়া, আর সুকুত চুপ করা, আল ইবাদত ইবাদত করা, আর তুলু উদিত হওয়া, আল গুরুব অস্ত যাওয়া, আর দুকুল প্রবেশ করা। এরপর আছে নিজের, এরপর আছে বাবে দরাবায়দ। বাবে দরাবায়দ থেকে মোট 9টা শব্দ, নতুন পুরাতন মিলিয়ে মোট 9টি শব্দ আছে। এখানেও আগের একই নিয়মে ফেল তৈরি করবেন। আর দরবু মারা, প্রহার করা। এটা দিয়ে আচ্ছা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি পরে। আল জুলুস বসা, আর রুজুউ ফেরা, আর নুজুলু নামা, আল কাতিবু মিথ্যা বলা, আল মারিফাতু চেনা জানা, আল গসলু ধোয়া, আল মাগফিরাতু মাফ করা, আল গরসু রোপণ করা। তারপরে বাবে সামিয়া থেকেও নতুন শব্দ, নতুন পুরাতন মিলিয়ে মোট এখানেও প্রায় 9-10টা শব্দ দেওয়া আছে, সেগুলো একটু খেয়াল করেন। আসাম সোনা, শোনা, শ্রবণ করা, আল লাইবু খেলা করা, আল হিফজু মুখস্থ করা, রক্ষা করা, আর দেহকু হাসা, আর সুরবু পান করা, আল ফাহমু বোঝা, আল হামদু প্রশংসা করা, আল গদাবু রাগ করা, আল লুবসু পরা পরিধান করা, আর রুকুব আরোহণ করা। এখানে 4টা মানে চারটা বাব থেকে প্রত্যেকটা বাবের আন্ডারে কিছু নতুন পুরাতন মিলিয়ে এখানে একটা চার্ট দিয়ে দিয়েছি। এই চার্ট গুলো আপনাদের মাসদার গুলো অর্থ সহ মুখস্থ করবেন, যেভাবে প্রত্যেকটা মাসদার থেকে পূর্বের নিয়মে ফেল অনুসরণ করতে হবে। যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে নতুন শব্দ আছে কি, আল কতল কাটা, তাই না? কাটা কর্তন করা। তো আপনারা ফাআলা দিয়ে যেভাবে অনুশীলনী করেছেন, ফাআলা ফাআলা ফাআলতা ফাআল, ঠিক আল কতল দিয়েও ওরকম অনুসরণ করবেন, যে কতা কতাআত কতাআতা কতাআত কতাআত,
মুদারের পাঁচটা, যেমন ইয়াকতাউ তাকতাউ তাকতাউ তাকতাইন আকতাউ। তারপর আমর তিকতা ইকতাই, নাহি লা তাকতা লা তাকতাই, এভাবে। আল মাসহু মুসা, হ্যাঁ এটাও ঠিক ওইরকম। মাসাহা মাসাহাত, মাসাহতা মাসাহতি মাসাহতি। মুদারে ইয়ামসাহু তামসাহু তামসাহু তামসাহিনা আমসাহু। আমর ইমসাহ ইমসাহি, নাহি লা তামসাহ লা তামসাহি। এভাবে প্রত্যেকটা দিয়ে এই নিয়মে আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন। আগামী দিন আমরা এই প্র্যাকটিস গুলাই শুনবো। আগামী দিন অর্থগুলো যেমন ইন্ডিভিজুয়ালি আপনাদের কাছে জিজ্ঞাসা করব প্রত্যেক মাসদারের, ওই রকম ফেল গুলোও এই অনুশীলনীটা কে কতটুকু পেরেছেন একটু জিজ্ঞাসা করব। আপনারা ধারাবাহিক ভাবে করে যাবেন, অর্থাৎ ওস্তাদ জি, যতগুলো মাসদার আছে সবগুলোরই ফেল করব? সেটাই এখন বলছি, খেয়াল করেন। আগে আপনারা খেয়াল করবেন বাবে ফাতাহা ইফতাহ এখানে যে সিরিয়ালে আছে, মানে যেগুলো পুরো নতুন আছে, মানে পুরাতন কয়টা নতুন কয়টা আলাদা করবেন, যে এগুলো আগে পড়েছি আর এগুলো পড়ি নাই। তো যেগুলো পড়েন নাই সেগুলো দিয়ে প্রথমে দুইটা দুইটা করে করবেন, মানে প্রত্যেকটা বাপ থেকে যেন দুইটা করে অন্তত হয়। ঠিক আছে, অনেকে সময় পাবেন না, হয়তো অনেকগুলা বেশি হয়ে যাবে, এই জন্য একটা অথবা দুইটা করে নতুন শব্দ দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে, যদি দুইটা দিয়ে আপনার করে কমপ্লিট হয়ে যাওয়ার পর সময় থাকে, তখন আরো দুইটা দিয়ে করবেন। এভাবে করে প্রত্যেকটা ফেল দিয়ে এই রূপান্তর গুলো একটু জবানে অনুশীলনী করে আসতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তারপর দেখেন আন্নাসরু, নাসারা থেকে, এই আন্নাসরু শব্দ দিয়ে কিন্তু আপনারা আগে করেন না, এটা কিন্তু নতুন শব্দ। ঠিক আছে, তো আগে আপনারা করেছেন কি আল খুরুজ, খরাজা করেছেন। তো খরাজাতে যেভাবে যে নিয়মে করেছেন, খরাজা খরাজাত, খরাজতা খরাজতে খরাজতু, ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজুনা আখরুজু, উখরুজ উখরুজি, লা তাখরুজু লা তাখরুজু। অনুরূপ নাসারা দিয়ে বলবেন, নাসারা নাসারাত 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 নাসারাতু, ইয়ানসুরু তানসুরু তানসুরু তানসুরিনা আনসুরু উনসুর উনসুরি, লা তানসুরু লা তানসুরি। অনুরূপ দেখেন আল কিতাবাত, লেখা, এটা দিয়েও করবেন। কাতাবা কাতাবাত কাতাবতা কাতাবতি কাতাবতু, ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবিনা আকতুবু, উকতুব উকতুবি, লা তাকতুব লা তাকতুবি। صدقت 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 صدقت، يصدق تصدق تصدق تصدقين، أصدق أصدق أصدقي، لا تصدق لا تصدقي। الأكل খাওয়া, أكل أكلت 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 أكلت، يأكل تأكل تأكل تأكلين أكل، كل أكلي، لا تأكل لا تأكلي। حضرت বলবেন, حضر حضرت 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 حضرت، يحضر تحضر تحضر تحضرين أحضر، أحضر أحضري، لا تحضر لا تحضري। سقط দিয়ে বলবেন, سقط سقطت 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 سقطت، يسقط تسقط تسقط تسقطين أسقط أسقط أسقطي، لا تسقط لا تسقطي। সাকাতের সাকাতা, সাকাতা দিয়ে একই রকম বলবেন, আর সুকুতু, সাকাতা সাকাতাত সাকাত্তা সাকাত্তি সাকাত্তু, তাসকুতু 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 তাসকুতি, নাসকুতু উসকুত উসকুতি, লা তাসকুত লা তাসকুতি। আবাদা দিয়ে বলবেন আল ইবাদাতু আবাদা, আবাদা আবাদাত আবাদতা আবাদতি আবাদতু, ইয়াবুদু তা'বুদু তা'বুদু তা'বুদিনা আবুদু, উ'বুদ উ'বুদি, লা তা'বুদ লা তা'বুদি। হ্যাঁ, আত-তুলু উদিত হওয়া, তলাআ তলাআত তলাআতা তলাআতি তলাআতু, ইয়াতলু তাতলু তাতলু তাতলুঈন আতলু উতলু উতলুঈ, লা তাতলু লা তাতলুঈ। গরাবা গরাবাত গরাবতা গরাবতি গরাবতু, ইয়াগরুবু তাগরুবু তাকরুবু তাকরুবিনা আগরুবু, উকরুব উকরুবি, লা তাকরুব লা তাকরুবি। আর দুখুলু প্রবেশ করা, দাখালা দাখালাত দাখালতা দাখালতি দাখালতু, ইয়াদখুলু তাদখুলু তাদখুলু তাদখুলিনা আদখুলু উদখুল উদখুলি, লা তাদখুল লা তাদখুলি। এইভাবে করে প্রত্যেকটা। এরপরে দেখেন বাবে দরাবায় দ্রুব, আর দরব মাজদারও, এটা আপনাদের কাছে নতুন, আপনারা আগে আগে পড়েছেন। আর রুজু ও রাজা, রাজা রাজাত এটা পড়েছেন, তো পড়েননি। আর দরাবা, দরাবা দিয়ে কিভাবে, দরাবা দরাবাত দরাবতা দরাবতি দরাবতি, ইয়াদরুবু তাদরু ইয়াদরিবু, মুদারের আইন কালেমায় যে, এটাই মনে রাখতে হবে। ইয়াদরিবু তাদরিবু তাদরিবু তাদরিবিনা আদরিবু, ইদরিব ইদরিবি, লা তাদরিব লা তাদরিবি। ঠিক আছে, তারপরে আন-নুজুলু নামা, নাজালা নাজালাত নাজালতা নাজালতি নাজালতু, ইয়ানজিলু তানজিলু তানজিলু তানজিলি নানজিলু, ইনজিল ইনজিলি, লা তানজিল লা তানজিল। এরপরে আসেন দেখেন বাবে সামিয়া, বাবে সামিয়ারও আসামু, এটা নতুন শব্দ। আগে আপনারা পড়েছেন এই যে দাহিকা লাইবা পড়েছেন, লাইবা লাইবাত লাইবতা লাইবতি, তো অনুরূপ সামিয়াটা অনুরূপ ভাবে রূপান্তর দিবেন। সামিয়া সামিয়াত সামিয়াতা সামিয়াতি সামিয়াতু, ইয়াসমাউ তাসমাউ তাসমাউ তাসমাঈন আসমাউ, ইসমা ইসমাঈ, লা তাসমা লা তাসমাঈ। একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, সেটা হলো প্রত্যেকটা বাব, এখানে বাব শিখিয়েছে মূলত আপনাদেরকে, যে বাবে ফাতাহাহ বলে প্রথম শব্দটা আল ফাতহ দিয়েছে, বাবে নাসারা আনসুর বলে প্রথম শব্দটা আন-নাসর দিয়েছে, বাবে দরবা বলে প্রথম শব্দটা আদ-দরব দিয়েছে, মানে আদ-দরব দরবা দিয়েই প্রথম ফেলটা শিখিয়েছে। মানে বাবে সামিয়া ইসমাউর প্রথম শব্দ দিয়েছে কিন্তু আসামু। তার মানে হলো বাবে, এই প্রত্যেকটা বাবের মূল আপনাদের যেই এক্সাম্পল, যেই উদাহরণটা থাকবে বা সেই যে শব্দটা থাকবে বা মডেল যে শব্দ, সেটা কিন্তু আসামু। সামিয়া বাবের আসামু, দরবাবের আদ-দরব, তারপরে নাসরা বাবের আন-নাসর, তারপরে ফাতাহা বাবের আল-ফাতহ। বুঝছেন,
এটা হলো মডেল থাকবে। মডেল মানে কি? এইটা দিয়ে আল ফাতহ দিয়ে মুখস্থ করবে একেবারে ঠুটস্থ, মানে অন্য সব বেঁধে গেলেও এইটা দিয়ে বাঁধবে না। কথা বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে যখন নতুন একটা শব্দ পাবেন আর আপনি জানবেন এটা বাবে ফাতাহা, তখন আপনি ফাতাহার সাথে মিলাবেন। অর্থাৎ ফাতাহা দিয়ে যেমন সবগুলো রূপান্তর আপনি ঠুটস্থ করেছিলেন, ওই রকম ওই শব্দ দিয়েও ফাতাহার অনুরূপ সবগুলো রূপান্তর নেবেন। তার মানে বাবে ফাতাহা ইফতাহুর এই বাবের যত মাজদার পৃথিবীতে পাবেন, আরবি ভাষাতে পাবেন, সব শব্দগুলো আপনার আল ফাতহু মডেলের আলোকেই হবে। এই আল ফাতহুটা হলো মডেল। বাবে নাসারা আর নাসরু এটা হলো মডেল। বাবে দরাবার আর দারবুটা হলো মডেল। বাবে সামিয়ার আসামুটা মডেল। এই মডেলটা বানাই নেবেন। আর এই মডেলটা আরেকটা কাজ হলো এই প্রত্যেকটা বাবের যে মডেল যেটা বলছি এইটা একটা একটা করে অবশ্যই আমাকে লিখে দিবেন। মানে বাবে শুধু ফাতাহা দিয়ে মাদের 5টা, মুদারের 5টা, আমরের 2টা, নাহিদ 2টা বলে এই যে রূপান্তর গুলো আছে একটা পেজে দিবেন। আরেকটা পেজে দিবেন আন নাসরু দিয়ে নাসারার 5টা, ইয়ানসুরুর মুদারের 5টা, আমরের 2টা, নাহিদ 2টা। এভাবে নাসারার যে রূপান্তর গুলো পড়েছেন সবগুলো দিয়ে একবার লিখবেন। মানে এটা দিয়ে যেমন বেশি প্র্যাকটিস করবেন মৌখিক, ওই রকম খাতায় প্র্যাকটিস করবেন, করে আমাকে দেখাবেন। আমি কি আপনাদেরকে হোমওয়ার্কটা ক্লিয়ার করে বুঝাইতে পারছি? জি 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 আপনারা কি? ওস্তাদ। আচ্ছা, তো এই কাজটা আপনাদের কিন্তু খুব গুরুত্বের সাথে মানে নিতে হবে। এই বাব শিখাইলাম, এই তৃতীয় পাঠ আপনাদেরকে বাব শেখানো হলো। প্রত্যেকটা বাবের এখানে নতুন পুরাতন যে শব্দগুলো পড়েছেন সবগুলো শব্দ এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা শব্দের এখন প্রথম যে মাসদারটা দিছে এটা হলো ওই বাবের মডেল শব্দ। তো ফাতাহা দিয়ে বাবে ফাতাহা দিয়ে রূপান্তর গুলো খুব ক্লিয়ার মুখে জবানে খুব ক্লিয়ার করে মুখস্থ করবেন, এবং অন্য অপরিচিত গুলো এই বাবের অপরিচিত শব্দগুলো এইটার আলোকে সবগুলোকে নিতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এইগুলো শেখার পরে ইনশাআল্লাহ এরপরে এই বাবের প্যারাগ্রাফ গুলো পড়াবো, খুব সহজ হবে তখন ইনশাআল্লাহ। ঠিক আছে? আরেকদিন ইনশাআল্লাহ আরেকটা রেকর্ডে সবগুলো প্যারাগ্রাফ এবং প্রশ্ন উত্তর গুলো একসাথে পড়বো। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।